কিছু টেক্সট নেই, তারপরে ইলাস্ট্রেটর যায়। আচ্ছা দেখেন আমি এরিয়া টাইপ টুল নিয়ে আমি যখন মাঝখানে ক্লিক করব ও বুঝা দিচ্ছে যে নন কম্পাউন্ড পার্ট, মানে এই ভিতরটা হলো কম্পাউন্ড পার্ট, কিন্তু আমাকে ক্লিক করতে হবে নন কম্পাউন্ড পার্ট, টেক্সট ইনসাইড এ পাথ, তার মানে এখানে উপরে সিলেক্ট করতে বলা লাগবে। এই যে দেখেন এই যে পাথ লেখাটা উঠলে তখন সে এটা নিবে। এই দেখেন আমি আবারও দেখাই এই জিনিসটা, দেখেন এখানে কিন্তু কোনো টেক্সট লেখা উঠতেছে না। এই যে মাউসের, আমি জুম করি, মাউসের যে পয়েন্টারটা আছে এখানে কোনো টেক্সট লেখা আসতেছে না, কিন্তু আমি যখন এই সাইডে নিয়ে আসবো দেখেন এই যে পাথ লেখা উঠতেছে। কেন পাথ লেখা উঠতেছে? আমার এই যে এখানে ক্লিক করলে এই যে বুঝাচ্ছে কম্পাউন্ড, এই যে পাথ, মাস্কিং পাথ টু ক্রিয়েট এ টেক্সট ইনসাইড। সুতরাং আমাকে অনেকে আবার এরকম করে যে মাঝখানে চাপ দেয় লেখা হয় না দেখে, অনেকে আবার বলে যে আমার লেখা হচ্ছে না এই সেই, এটা বলে, কিন্তু এখানে জিনিসটা বুঝতে হবে। ঠিক আছে, এখানে যখন পাথ লেখাটা আসবে তখন আপনি ক্লিক করেন, দেখেন এই যে আপনি এখানে এটা দিতে পাচ্ছেন। এখন দেখেন আমার টেক্সট আমি একটা শেপ নিয়েছিলাম, এই শেপের বাইরে আর যায় নাই। তার কারণ হচ্ছে কেন যাবে না, আমি এখানে বলেই দিছি এরিয়া টাইপ টুল, যে নির্দিষ্ট একটা এরিয়ার মধ্যে যেন এই টেক্সটগুলো থাকে। ঠিক আছে, এই হচ্ছে এরিয়া টাইপ টুলের কাজ। এরপরেরটা হচ্ছে টাইপ অন এ পাথ টুল। এটা অনেক আরেকটা মজার টুল, একটা আমি পেন টুল নিলাম। আচ্ছা আমি এটাকে স্টকে দিই। এখন এই টুলটা সিলেক্ট করে দেখেন আমি এখানে যখন ক্লিক করব, মানে কই গেল, কন্ট্রোল ভি, আমি এখানে কি কপি কি আমার কম হয়েছে নাকি দেখি, কন্ট্রোল সি। আচ্ছা এখানে টাইপ অনে পাথ টুলটা যখন নিব তখন আমি এখানে যখন ক্লিক করব দেখেন আমি যে অঞ্চলগুলোতে পাথ করছি সমস্ত জায়গায় আমার টেক্সটগুলা চলে আসছে। আবার কি আসে রাজ ভাই, ঠিক আছে, মানে মেন কি হলো, কে এসএমএস করছে নাকি? না, আবার কি ফরাদ ভাই? ফরাদ ভাইয়ের কি সমস্যা, বারবার কেটে যাচ্ছে কেন আপনার? ফরাদ ভাই কি সমস্যা আপনার, বুঝলি না? আচ্ছা তাহলে টাইপ অনে পাথ টুলের কাজটা তো তাহলে বুঝতে পারতেছেন নাকি? মানে আপনি যে অঞ্চলটাতে একটা পাথ করবেন ওইভাবে টেক্সটটা যাবে। এই দেখেন ওইভাবে টেক্সটটা যাবে। আপনি একটা পাথ যেভাবে সিলেক্ট করবেন, একদম মডিফাই করবেন যেভাবে, ওইভাবেই যাবে। দেখেন আপনি এটা নিয়ে আসে আপনি এই যে এখানে পাথ লেখা না আসা পর্যন্ত ক্লিক করা যাবে না। পাথটা ক্লিক করবেন, এই দেখেন আপনি যেভাবে চাচ্ছেন ওইভাবে টেক্সটটা আপনার চলে আসতেছে। এই দেখেন এখন আপনি চাচ্ছেন যে এই যে এই পাতের যে ইয়াটা এটা থাকতেছে, এটা কি করব? ওকে ফাইন, এটাকে ধরে এক্সপান্ড করে দেন, ব্যাস এখন শুধুমাত্র এটাই থাকলো। ঠিক আছে, এই হলো এটার কাজ। এটা খুব বেশি লাগে না আমাদের, এগুলা খুব বেশি লাগে না। আর এটা হচ্ছে ভার্টিক্যাল মানে কি আমরা তো জানি উপর নিচ, আমি বেশি কিছু বলবো না। আমি বলি আমি যেটা প্রথমেই বলছি ওটা আমি বলবো না। দেখেন এটা কি বলছে এখানে একটু পরে দেখেন, ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, তার মানে এই এরিয়া টাইপ টুল পাতের মধ্যে কাজ করে, এটাও পাতের মধ্যে কাজ করবে, সহজ কথা। তা এটা টাইপ অন এ পাথ টুল, এটা একটা এরিয়ার মধ্যে কাজ করছে। এই দেখেন ভার্টিক্যাল টাইপ অন এ পাথ টুল, এটা যেহেতু হরিজন্টালি করছে এটা ভার্টিক্যাল করবে, একদম সহজ কথা। টাচ টাইপ টুল, এটা একটা পয়েন্ট, আমি এটা একটু দেখাই। আমি একটা টেক্সট টাইপ করি, বাংলাদেশ। আমি এটাকে সিলেক্ট করে টাচ টাইপ টুলটা হচ্ছে আপনি কোনো একটা নির্দিষ্ট একটা লেটারকে বড় অথবা ছোট করার জন্য সেটাকে টাচ করতে পারেন। যেমন আমি এই বিটাকে ক্লিক করব, ক্লিক করে দেখেন অটোমেটিক এটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমি এটাকে ইচ্ছা করলে বড় করতে পারি, ওকে বড় করে দিলাম। এখন আমি জিটাকে ছোট করব, ওকে ছোট করে দেন, দেখি আপনার কেউ ধরে কিনা। মানে বুঝতে পারছেন যে এটা হচ্ছে টাইপ, নির্দিষ্ট একটা টেক্সটকে বড় বা ছোট করে দিয়ে একটা মুড তৈরি করে দেওয়া। অথবা এই যে অ্যাঙ্গেল করা,
এই যে যে উপরে যে পয়েন্টটা দেখতেছেন না, এখানটা ধরে আপনি এটাকে অ্যাঙ্গেল মানে মুভ করে দিতে পারেন, এই দেখেন মুভ করে দিতে পারেন, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনার কাছে, ওকে, বুঝতে পারছেন। বাট এটা বেশি লাগে না, আমাদের সবচেয়ে বেশি লাগে, আমি যে জিনিসটা দেখাই, বাংলাদেশটা নিয়ে আসি এবার। আমাদের সবচেয়ে বেশি লাগে হচ্ছে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, আর্টস। এই আর্টস অপশনটা লাগে, অথবা এটা আপনি নিয়ে আসবেন কোথা থেকে বলেন? আমি আর্টস অপশনটা কোথা থেকে নিয়ে আসবো বলেন? হ্যাঁ, না উইন্ডোজ না, মেনু বারের ইফেক্ট মেনু থেকে র্যাপ, র্যাপ থেকে আর্টস। এখানে অনেকগুলো অপশন আছে, আপনি এখান থেকে দেখে নেবেন। এখানে দেখেন, এখানে আমার কোনো কিছু হচ্ছে না, কেন হচ্ছে না? আমি এটা সিলেক্ট না করে এটা নিয়ে আসছি, যার কারণে এটা কাজ হবে না। আমি এটাকে আগে সিলেক্ট করবো, যে সিলেক্ট করে ইফেক্ট থেকে আমি এটাকে যখন আর্টস করব, তখন এই যে এখানে অনেকের কি হবে, এই যে প্রিভিউটা থাকবে না, প্রিভিউ না থাকলে বুঝতে পারবেন। আপনারা প্রিভিউটা অন করে দিলে আপনারা মানে লাইভ দেখতে পারবেন যে কতটুকু রাখতে চাচ্ছেন, কতটুকু রাখতে চাচ্ছেন, কেমন মুডে রাখতে চাচ্ছেন, এই সব কিছু দেখতে পারবেন। আর এই জিনিসগুলো যেহেতু আমি ফটোশপেও দেখাইছি, এখানে আমি জাস্ট দেখাবো না, এখানে আপনারা দেখে নিন। আমি যেহেতু এটা দেখাইছি, সুতরাং এটা আর বাড়তি কিছু দেখানোর কিছু নাই, বুঝতে পারছি? আচ্ছা, সেম জিনিসটা এখানেও, এই ফন্ট এখান থেকে আপনারা চেঞ্জ করবেন, অথবা আপনি যদি ফন্ট এখান থেকে চেঞ্জ করতে না চান, ওকে ফাইন, আপনি ক্যারেক্টার থেকে টাইপ থেকে সরি উইন্ডো থেকে টাইপ থেকে ক্যারেক্টার, যে আমাদের প্যালেট আছে একটা, সেই প্যালেটটা আমরা নিয়ে আসবো। এই যে দেখেন ক্যারেক্টার প্যালেটটা নিয়ে এসে আমি এখানে রাখি, এই যে এতে ক্যারেক্টার প্যালেট, ব্যাস এখান থেকে শো অপশন করে রাখলে এই যে এই সমস্ত জিনিসগুলো সম্পর্কে আমি ডিটেলস বলছি, সুতরাং এগুলো নিয়ে আমি আর বলবো না। শুধু আপনারা কিভাবে কাজ করবেন আমি সেই জিনিসটা আবার দেখাইলাম। মানে এক একটা ফোন আলাদা আলাদা করে, আচ্ছা এটা খুব সহজ। এটা এটা আপনি যে ফন্টটা সিলেক্ট, মানে যে ফন্ট বা যে টেক্সটের উপরে কাজ করতে চান সেটা আগে সিলেক্ট করতে হবে। এইভাবে সিলেক্ট করে একদম লাস্টের এটা, এই যে টাচ টাইপ টুল, সবার শেষেরটা যেটা, এটা সিলেক্ট করে আপনি যেটা বড় করবেন বা ছোট করবেন, এটার উপরে একটা ক্লিক করবেন। জাস্ট ক্লিক করলে এই যে অ্যাঙ্কর পয়েন্টগুলো আছে না, এই যে চার কর্নারে, এগুলা ধরে আপনি টানেন, টেনে বড় করেন। কোন দিকে বড় করবেন আপনি সব দিকে করতে পারবেন। অথবা ওটা আপনার ওইখানে না যাওয়া লাগে না, এমনি আপনার টুলস এর মধ্যে গেলে, এমনি ক্যারেক্টারস এর মধ্যে গেলে ওটা থাকে। আপনি যখন কোনোটা সিলেক্ট করবেন না, প্রথম যে টুলসটা টাইপিং এর জন্য এটা সিলেক্ট করা থাকবে, তখন কর্নারে থাকে ওইটা দেখেন। হ্যাঁ, আপনার কথা ঠিক আছে, ওটাও ঠিক আছে, বাট ওখানে এখানে আসার পরে এখানে যাব, তারপরে অনেক ঝামেলা না, এই জন্য ইলাস্ট্রেটরে এই জিনিসটা দিয়েই রাখছে সরাসরি, বুঝাতে পারছি, যাতে খুব তাড়াতাড়ি করা যায়। যেমন আমি এখানে গেলাম, এখানে একটা ক্লিক করলাম, আমার একটু বড় দরকার, ওকে ফাইন, বড় করে ফেললাম, শেষ, 3 ক্লিকে শেষ। কিন্তু আপনি এখন এটা সিলেক্ট করবেন, এখানে আসবেন, এখানে কই গেল, আসার পরে দেখবেন কোনটা খুঁজবেন, এই যে এখানে, এই যে এটা খুঁজে আস্তে আস্তে বাড়াবেন কমাবেন, অনেক ঝামেলা না, বিষয়টা এরকম। মানে ইলাস্ট্রেটরের কাজই হচ্ছে তো শর্টকাট, মানে দ্রুত শেষ করা, যার কারণে এটা এক্সট্রা যোগ করে দিছে, বুঝতে পারছেন? তবে আপনার কথাও ঠিক আছে, আপনারটা তো এখানে মানে ম্যানুয়ালি করা লাগে, কিন্তু এখানে খুব শর্টকাটে তাড়াতাড়ি করা যায়। তো এই হলো টাইপ টুল নিয়ে ছোটোখাটো আলোচনা। কালকে তো শেপ টুল নিয়ে দেখাইছি, আজকে দেখানোর কিছু নাই। আর কি আছে? এটা দেখাবো না, এটাও দেখাবো না, এটাও দেখাবো না। এই রোটেট নিয়ে একটু আলোচনা করি, কি বলেন? রোটেট অ্যান্ড রিফ্লেক্ট জিনিসটা কি আমি দেখাই। আমি একটা তৈরি করলাম, এটা কালার দিব, আমি রেড কালার দিলাম। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন, রোটেটটা হচ্ছে এই জিনিসটা রাউন্ড করে ঘোরানো, মানে চতুর্দিকে ঘোরানো, মানে রোটেটের বাংলা অর্থ যেটা আমি বুঝাই, চতুর্দিকে ঘোরানো। আর রিফ্লেক্টের বাংলা অর্থ হচ্ছে এক পাশ থেকে আরেক পাশে নেওয়া, ডান পাশ থেকে বাম পাশে নেওয়া, অথবা উপর থেকে নিচে নেওয়া। ক্লিয়ার?
আমি কিন্তু সহজভাবে বোঝানোর ট্রাই করতেছি, যদিও আমার কথাগুলো ফটোশপের ভাষা না, আমি আমার মতো বুঝাইতেছি। আপনারা কি আছেন? পলাশদা, 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 হ্যালো, হ্যালো, পলাশদা, হ্যাঁ শুনতে পাচ্ছি দাদা, বলেন। হ্যাঁ, কই ছিলেন আপনারা? আপনারা তো মান সম্মান তো থুইলেন না। ছয় ছয়জন আসছে। আরে আমি তো ক্লাস কন্টিনিউ চালায়া যাচ্ছি, এদিকে যে আপনারা নাই আমি তো খেয়ালই করি নাই। এই অবস্থা হয় ওই যে রেকর্ডিং এর সময় যে খাওয়া দাওয়া হয়েছে কিনা আলোচনা চলে। অজিত ভাই মেসেজ দিছে, দেখি অজিত ভাই কি বলছে। অযথা মেসেজে সেই আপনার রুমে সেই হতাশা ভাই কই? হতাশা ভাই ঘুমাচ্ছে, এখন ঘুমাইতেছে কিসের জন্য? হতাশায় জর্জরিত, সন্ধ্যা থেকে শুয়ে আছে। সে শুয়ে শুয়ে মহাভারত অশুদ্ধ করবে, মানে মহাভারত জয় করবে। হতাশা চলে আসে, বুঝছেন, মাঝে মাঝে হতাশা আসলে বিনোদন এই যে যাক, আসলে গ্রাফিক যে আসবে যাবে, এটাই জগতের নিয়ম। সাতক্ষীরা একটা পোলারে ফোন করছে, এই যে দেখছেন দাদা নিউজে একটু? না, ওই পোলাটা ফ্রিল্যান্সিং করতো, পরে ওই ফ্রিল্যান্সিং কইরা যে কিছু টাকা টাকা পয়সা দেখতো, ওর সাথে যে ওর বন্ধু ছিল দেখতো ইনকাম করে। ভাই তাহলে তো ফ্রিল্যান্সিং ছেড়ে দেওয়া লাগবে যা দেখতেছি। ওরে মাঝে মাঝে হেল্প করতো ওর ফ্রেন্ডে, পরে ওরা বাড়ির মধ্যে আটকে রেখে কইছে যে 1.5 লাখ টাকা দেওয়া লাগবে এখন। এইসব করতে করতে মাথায় কোদাল দিয়ে বাড়ি মেরে একবারে ওর বাড়ি আঙিনার মধ্যে পুঁতে রেখে দিছি। পরে 4 দিন পরে যে বের করছে লাশ। আচ্ছা সরি, আমার ভিডিওটা কন্টিনিউ হয়ে যাচ্ছে এখনো। আচ্ছা সরি, হ্যাঁ যে জিনিসটা বুঝাইতে চাইলাম, আমি আমার কথাটা একটু বুঝেন। হ্যাঁ, আমি যেটা মানে বলতে চাচ্ছি যে রোটেট হচ্ছে, এই যে এখানে বুঝাই দিচ্ছে যে একদিকে শুরু হবে একদম রাউন্ড আকারে, ওইখানে শেষ হবে, এটার নাম হচ্ছে রোটেট, মানে চতুর্দিকে ঘোরার নাম হচ্ছে রোটেট। আর রিফ্লেক্ট হচ্ছে বাম থেকে হয় ডানে যাবে অথবা উপর থেকে নিচে আসবে। ক্লিয়ার? আচ্ছা আমি এখন রোটেটটা দেখাবো, আমি এই রোটেটটা দেখাবো। আমি এটাকে সিলেক্ট করি, সাউন্ড কম হবে। কে দেখেন একটু। আচ্ছা আচ্ছা, আপনারা যে জিনিসটা দেখেন, ইয়া তোমার আন্টি আমি আসতেছি, আমি যে জিনিসটা বুঝাতে চাচ্ছি যে সরি আমি অ্যাটেনশনটা হারাই ফেলছিলাম, একজন ডাকছিল তো, এই একটা ঝামেলা। যে রোটেটটা হচ্ছে চতুর্দিকে ঘোরানো, সেটা আমি কিভাবে ঘোরাবো দেখেন। আমি এটাকে
সিলেক্ট করে আমি আমি চাচ্ছি এই পাশ থেকে ঘুরাবো, কারণ এই জিনিসটা আমার এই পাশে আমার অ্যাঙ্গেল আছে, এই দিক দিয়ে ঘুরালে ভালো লাগবে। যার কারণে আমি এখানে অল্টার প্রেস করে যখন একটা ক্লিক করব, এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করব, একটা রোটেটের একটা পপ আপ উইন্ডো আসবে, এবং এখানে প্রিভিউটা আমি অন করে যখন রাখবো তখন আমি এটাকে করব, আমি এখানে অ্যাঙ্গেল দেখব যে কোনটা কত অ্যাঙ্গেলে আছে, ঠিক আছে, কোনটা কত অ্যাঙ্গেলে আমি রাখবো। এই যে দেখেন আমি এখানে অ্যাঙ্গেল করতেছি, এখানে অ্যাঙ্গেলের পার্সেন্টেজ বোঝা যাচ্ছে, ঠিক আছে। তা আমি এখানে 20% রাখি, আমি আমি রাখলাম, মানে আমার এখানে রাখলাম 20%। দেন আমি এখানে কপি করব, দেখেন 20% আমার কিন্তু মেন শেপ এইটা, 20% রোটেট করার কারণে কপি করলাম এটা। এখন আমি কন্ট্রোল ডি প্রেস করব, ডি 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 ডি, দেখেন এটা আমার রোটেট আকারে সবগুলো কপি হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা আরও চমৎকার বোঝানোর জন্য আমি সব কটাকে ধরে আমি স্টক করি, তাহলে আরও সুন্দর লাগবে হয়তো বা। এই যে দেখেন, ক্লিয়ার? আচ্ছা, এখন আমি এই জিনিসটাকে রিফ্লেক্ট দেখাবো, এটা হচ্ছে রোটেট। এখন এই জিনিসটাকে আমি রিফ্লেক্ট দেখাবো, সেটা হচ্ছে রিফ্লেক্টে ক্লিক করে এখানে আমি যখন ক্লিক করব, অল্টার প্রেস করে এখানে ক্লিক করব, তখন এই যে মানে এখানে প্রিভিউটা 1 আছে বিধে অটোমেটিক দেখাচ্ছে যে ভার্টিক্যালি এই পাশে করবেন নাকি হরিজন্টালি। হরিজন্টালি এখন হবে না, কেন হবে না? কারণ এখানে হরিজন্টালি এই জিনিসটা এই পাশে থেকে এই পাশে হলেও সেম, এই পাশ থেকে এই পাশে হলেও সেম, মানে চেঞ্জের কিছু নাই। এখানে কি চেঞ্জের কিছু আছে? কারণ এখানেও যা আছে এখানেও তা আছে, তাহলে পরিবর্তন কি কিছু বোঝা যাবে? বোঝা যাবে না। যেমন অনেকটা ওই যে টুইন বেবি থাকে না, যে যমজ বাচ্চাদের একই রকম যদি চেহারা হয় তাহলে ছোট বড় মিলিয়ে দিলে তো দেখার বিষয় নাই, তা ঠিক বিষয়টা এরকম। তো এখানে দুইটাই যেহেতু মানে একই, সেখানে হরিজন্টালি যখন দিবেন তখন কোনো কাজে লাগবে না, কিন্তু এটা ভার্টিক্যালি লাগবে, এই যে বাম থেকে ডান, ব্যাস এই যে কপি করলাম, এই দেখেন এটা হচ্ছে রোটেট অ্যান্ড রিফ্লেক্টের কাজ, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। এরপরে আমি যে জিনিসটা দেখাবো, তাহলে রোটেট আর রিফ্লেক্ট নিয়ে তো আর কোনো টেনশন নাই। আচ্ছা, এগুলো আমি দেখাবো না, আমি যেগুলো দেখাবো সেগুলা, এই যে এইগুলো এই সব কটা টুলস আমি কেন দেখাবো না জানেন? আমি একটু খালি জাস্ট একটু খালি ফান দেখাই, মানে এই কটা টুলস ফান, কোনো কাজের না। যেমন আমি প্রথমটা না দ্বিতীয়টা নিলাম, এটার কাজই হচ্ছে এরকম, এই যে একটা শেফের বিভিন্ন মুড করা। আমি তারপরেরটা নিলাম, এই যে এটা মনে হয় দেখাইছিলাম ওই দিন, না দেখাইছিলাম না? এই যে একটু ক্লিক করে ধরে এরকম স্পাইরাল হবে বা টুইরেল। তারপরে হলো পাকার, আপনি যে মানে আমি এটাকে ফান মনে করি, কারণ এই টুলসগুলো দিয়ে বেশ কোনো কাজ বাজ হয় না, তেমন কোনো কাজ নেই। এই যে এটা একটু করা, মডিফাই করা, ঠিক আছে। এরপরে হচ্ছে এতে জিনিসগুলো এরকমই আর কি। তা এই জিনিসগুলো আমাদের লাগে না, কারণ আমরা যেসব কাজ করব সেই কাজে এই জিনিসগুলো খুব মানে প্রয়োজন নাই বললেই চলে। হ্যাঁ, আর এই জিনিসগুলো হলো দেখার, আপনারা দেখে প্র্যাকটিস করবেন, আর কিছু না। আচ্ছা, এটা কি? এটার কাজ নাই, এটারও কোনো কাজ নেই আমার কাছে আপাতত, এটারও কোনো কাজ নাই, কারণ এটার কাজ আমরা এখন দেখাবো না, এটার কাজ আমি সবার শেষে দেখাবো। যেদিন আমি প্যাকেটিং ডিজাইন করব ওই দিন আমি এই কাজটা দেখাবো, এটা আপনারা মনে রাখেন। পার্সপেক্টিভ গ্রিড টুল হয়তো বা দেখা গেল 2 মাস 3 মাস পরে শেখাবো, এটা এই একটা টুলসই শেখাবো একটা কাজের জন্য, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা আজকে শুধুমাত্র এই টুলসটা নিয়ে একটু আলোচনা করব, শেপ বিল্ডার টুল, ঠিক আছে। আর বাকি টুলস দুটোর আমাদের দরকার নেই, শুধুমাত্র শেপ বিল্ডার নিয়ে আমরা আলোচনা করবো আজকে। শেপ বিল্ডার হচ্ছে, আচ্ছা এখানে অনেক কটা শেপ আছে, মনে করেন এই কটা শেপ আছে, অনেক কটা শেপ রাখছি, বা আমি আরও সহজ করে বুঝাই। এটা আমার একটা আর্টবোর্ড, এখানে আমি একটা শেপ নিলাম, এটা আমার মেন শেপ, কথাটা বুঝেন, এটা আমার মেন শেপ। আমি এটার কালারটা হোয়াইট করে দিই। আচ্ছা, কই যাস? আচ্ছা, এখন আমি বিভিন্ন ডিজাইন করছি, মনে করেন বিভিন্ন ডিজাইন করছি, এই ভিতরেও করছি, বাইরেও করছি,
বাইরেও করছি। এখন আমি এক একটার এক একটা কালার দিব। এটার এই কালার দিলাম, এটার এই কালার, এই কই যাস, এই কালার দিলাম, এটার এই কালার দিলাম। মানে কালারগুলো এই জন্য দিচ্ছি আপনাদের একটু বোঝানোর জন্য। আলাদা আলাদা কিনা বুঝে যায়। হ্যাঁ, এই যে এটার এই কালার দিলাম। আচ্ছা আচ্ছা, প্রথম কাজ হচ্ছে যে আমি চাচ্ছি যে আমার আর্টবোর্ডের মধ্যে শুধু থাকবে, বাহিরের জঙ্গলগুলো আমার পরিষ্কার হয়ে যাবে। এগুলো তো জঙ্গল, এগুলো তো আমাদের দরকার নাই, তাই না? তা আপনি কি করবেন, সবগুলাকে সিলেক্ট করবেন। এইভাবে সবগুলাকে সিলেক্ট করে আপনি কি শেপ বিল্ডের টুলটা নিয়ে অল্টার প্রেস করে এখানে ক্লিক করবেন। দেখেন এই যে বাহিরে ক্লিক করবেন, যে অঞ্চলগুলো ক্লিক করবেন সেইগুলো সব চলে যাবে। দেখেন চলে গেছে। এই যে এখানে আরেকটা ক্লিক করেন, এটা চলে যাবে। এখানে ক্লিক করেন, দেখেন চলে গেছে। এখানে একটু বাদ আছে, তা আমি এখানে ক্লিক করি, দেখেন চলে গেছে। এখন আপনি চাচ্ছেন যে আমার এটা দরকার নাই, ওকে, আপনি এটা ক্লিক করেন, এই দেখেন এটা চলে গেল। আমার এটা দরকার আছে, এটা দরকার নাই, এই দুইটা দরকার নাই, ওকে। ক্লিক করলেই হবে? হ্যাঁ, ক্লিক করলে হবে, কিন্তু অল্টার প্রেস করে ক্লিক করতে হবে। এই দুইটা দরকার নাই, ওকে দেন। আমার এখন কি করব, এই দুইটা দরকার নাই, আমি এই শেপ রাখবো, এই শেপ রাখবো না, ওকে ফাইন। এই দেখেন এখন কি হবে, এই শেপটা তো আমার একটা শেপ, তার কারণ এখান থেকে আমার নিলে এটা পুরোটাই চলে যাবে, ওকে। আমি পুরোটাই নিয়ে গেলাম, এটা আমার দরকার নাই, আমার এগুলোই থাক। এখন দেখেন, যদি আলাদা নেই তাহলে নেওয়া যাবে না? হ্যাঁ অবশ্যই আলাদা নিলে নেওয়া যাবে। দেখেন আমি এরকম একটা ডিজাইন আমি করলাম, মনে করেন আমি এটা একটা ডিজাইন করতে চাচ্ছি, আমি এই ডিজাইনটা আরেকটু সহজভাবে আমি দেখাই, একটু ওয়েট, তারপরে আপনাদের প্রশ্ন নিচ্ছি। হ্যাঁ বলেন। আমার একটা প্রবলেম হয় যদি দেখাতেন, সেটা হচ্ছে কি, যদি আমি একটা বৃত্ত নিই, নেওয়ার পর আমি বৃত্তর মাঝখানে একটা, মানে বৃত্তটাকে আমি অর্ধেক করবো শেপ বিল্ডার দিয়ে, ঠিক আছে? হ্যাঁ লাইন টুলটার মাঝে দিলাম, দেওয়ার পর এটা কাটবো। তো আমি কাটলে আমার ওই অর্ধেক হয় না, লাইন টুলটা ওখানে একটা দাগ থেকে যায়, ঠিক আছে? মানে এটা একটু দেখালে ভালো হতো। বৃত্ত নিব এবং বৃত্তর মাঝখানে লাইন টুল দিয়ে সমান বরাবর দিয়ে ভাগ করবে। আমি একে মিডল করলাম, অ্যালাইন টু সিলেকশন করে মিডল করলাম। ওকে, শেপ বিল্ডার। এখন আপনি কি করবেন, যদি আপনি শেপ বিল্ডার দিয়ে করতে যান, তাহলে এটাকে যখন আপনি কি করলেন, এক্সপান্ড করবেন, এন্ড এটাকে ডিলিট। আমার কথাটা বুঝেন, ডিলিট করার পর এই জিনিসটা কি করবেন, যদি পারফেক্টলি করতে চান এই জিনিসটাকে, অথবা এটাকে আপনি এইরকম করবেন, এই যে আছে না রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, দেন কপি। এখন আপনি এটাকে বসা দিয়ে কালার চেঞ্জ করে দেন, তাহলে আর ওই জিনিসটা থাকবে না। আপনি কি পাথফাইন্ডার দিয়ে করছেন না শেপ বিল্ডার দিয়ে করছেন? দেখেন আর থাকবে না। আপনি একটা অন্য কালার দেন, একটু লাইট কালার দিই, এখানে মানে একটু স্পেস আছে, আমি একটু জুম করি। দেখেন যত জুম করবেন তত পারফেক্ট হবে। ওকে, এখন বুঝতে পারছেন? দেখেন সুন্দর একটা শেপ তৈরি হয়ে গেছে। প্রবলেম সলভ হয়েছে? শুধু স্টোভ কালারটা দেন, তাহলে কি ওই দাগটা দেখা যাবে? মানে আমি প্রথমে একটা আমি পর লাইন টুল দিয়ে কাটার পর আমি ওই স্প্যান করলে ওইটা পরবর্তীতে কালার করা যাচ্ছে না, মানে লোগো ডিজাইন করতে গেলে পরবর্তী কালারটা ওখানে নিচ্ছে না, মানে এরকম একটা প্রবলেম পড়ছে আর কি।
আচ্ছা আচ্ছা, আপনার প্রবলেমটা আমি বুঝতে পারছি, কিন্তু আপনার প্রবলেমটা একটু অ্যাডভান্স লেভেলের। ওটা কি এখন আলোচনা করব? যদিও এখন নতুনরা আছে, আপনি বলেন এখন। না, আপনার প্রবলেমটা আমি বুঝছি, ওইরকম হবে, ওইরকম প্রবলেম হবে, এবং সামনে আমরা ওগুলা নিয়েও আলোচনা করব। আপনি যেটা বলছেন এটা আমি বুঝে গেছি। পরে বলেন। আচ্ছা, থ্যাংক ইউ। আমি আর কি এদেরকে আগাচ্ছি, এরা আবার অত কিছু ঢুকলে ঝামেলা হতে পারে। আচ্ছা, তাহলে শেপ বিল্ডারের কাজটা বুঝতে পারলেন তো নাকি? আজকে দাদা এই পর্যন্ত থাক, নাই তো আবার বেশি প্রেশার হয়ে যাবে নতুনদের জন্য আমার মনে হয়। না, আমি আজকে এই পর্যন্তই রাখবো, কারণ হচ্ছে ওই আগের ভিডিওগুলো এখন আপলোড করি নাই, তো ওগুলো সহ দেখলে দেখা লাগবে। তা এই দিকের টুলসগুলো আপাতত শেষ করলাম। কাল নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা উইন্ডো থেকে কিছু প্যালেট দেখব, ইফেক্ট থেকে কিছু কাজ দেখব, হালকা কিছু কাজ, খুব বেশি না, মানে যেগুলো লাগে। অবজেক্ট থেকে দেখব কিছু, আর ফাইল শেপের কিছু বিষয়গুলো। এখান থেকে আমাদের নরমালি দরকার হলো আপনার শেপ টুলটা, তারপর শেপ বিল্ডার, তারপরে এই এই তিনটা টুলের মধ্যে আর কি টাইপ টুল, পেন টুল। সিলেকশন, শেপ আর এই তিনটাই লাগে আর কি। তো এই হলো বিষয় আজকের জন্য। মানে